রাধে রাধে। আজ আমরা শুনব যে ভগবান কোনো রাজকীয় ভোগে নয় বরং ক্ষুধার্তের তৃপ্তিতেই সন্তুষ্ট হন। শ্রীকৃষ্ণের জন্য দ্বারকায় 56 রকমের ভোগ রান্না হতো। সেই কৃষ্ণই একবার রাস্তার ধারের এক অভুক্ত চণ্ডালের এঁঠো খাবার খাওয়ার জন্য বেকুল হয়ে উঠেছিলেন। জগৎগুরু হয়েও তিনি সামাজিক নিয়ম ভেঙে এক অস্পৃশ্য ব্যক্তির সেবা করতে চাইলেন। আর সেই চণ্ডালের থালায় দেখে কৃষ্ণের চোখ দিয়ে জল পড়েছিল। একদিন দ্বারকার রাজপ্রাসাদে শ্রীকৃষ্ণ অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। রুক্মিণী দেবী তার সামনে সোনার থালায় সুস্বাদু ছানা পোড়া ও মিষ্টান্ন সাজিয়ে দিলেন, কিন্তু কৃষ্ণ তাতে হাত দিলেন না। রুক্মিণী দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু আপনি কি অসুস্থ? খাবার কেন স্পর্শ করছেন না? শ্রীকৃষ্ণ ছল ছল চোখে বললেন, দেবী আমার এক ভক্ত আজ বড় ক্ষুধার্ত। তার পেটে আগুনের জ্বালা, আর সেই জ্বালা আমি অনুভব করছি। আমি কিভাবে খাই? রুক্মিণী জানতে চাইলেন সেই ভক্তটি কে। কৃষ্ণ বললেন, সে সমাজের চোখে অস্পৃশ্য এক চণ্ডাল, কিন্তু আমার চোখে সে আমার পরম প্রিয়। বনের ধারের এক কুঁড়ে ঘরে সেই বৃদ্ধ চণ্ডাল বাস করত। সে ছিল অত্যন্ত গরিব। 3 দিন ধরে তার ঘরে উনুন জ্বলেনি। সে ভিক্ষা করে মাত্র কয়েক মুঠো শুকনো খুদ চালের টুকরো জোগাড় করেছিল এবং তা দিয়ে একটি পোড়া রুটি আর সামান্য লঙ্কা বাটা দিয়ে খেতে বসেছিল। সে মনে মনে ভাবছিল, হে কৃষ্ণ, আমি অধম, তোমার ভোগ দেওয়ার মতো কিছুই আমার নেই। তুমি কি এই পোড়া রুটি গ্রহণ করবে? হঠাৎ সেই কুঁড়ে ঘরের সামনে এক তেজস্বী যুবক এসে দাঁড়ালো। তিনি আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। বৃদ্ধ চণ্ডাল তার রূপ দেখে থর থর করে কাঁপতে লাগলো। সে বলল, প্রভু আপনি এখানে? আমি অস্পৃশ্য, আমার কাছে আসবেন না। কৃষ্ণ হাসলেন এবং বললেন, তোমার হাতে ওটা কি? আমার বড় খিদে পেয়েছে, আমায় একটু দেবে? চণ্ডালটি কাঁদতে কাঁদতে বলল, প্রভু এটি একটি পোড়া রুটি আর আমার এঁঠো লঙ্কা বাটা। আমি এক চণ্ডাল, আপনি যদুপতি হয়ে এটা কিভাবে খাবেন? শ্রীকৃষ্ণ কোনো কথা না শুনে সেই চণ্ডালের হাত থেকে রুটির টুকরোটি ছিনিয়ে নিলেন এবং পরম তৃপ্তিতে তা মুখে দিলেন। কৃষ্ণ বললেন, এই রুটির স্বাদ রাজপ্রাসাদের ছানা পোড়ার চেয়েও মধুর, কারণ এতে মিশে আছে তোমার চোখের জল আর অকৃত্রিম ভালোবাসা। কৃষ্ণ সেই এঁঠো খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুললেন। শ্রীকৃষ্ণ সেই চণ্ডালকে আলিঙ্গন করলেন এবং তাকে উদ্ধার করলেন। এরপর তিনি দ্বারকায় ফিরে এসে সবাইকে এক বড় শিক্ষা দিলেন। তিনি বললেন, মানুষের জাতি বা বর্ণ তাকে মহান করে না, মহান করে তার ভক্তি। যারা ক্ষুধার্তকে অন্ন দেয় না কিন্তু মন্দিরে গিয়ে ঘি ঢালে, আমি তাদের কাছে নেই। আমি আছি সেই মানুষের অন্তরে যে ভালোবাসতে জানে। এই কাহিনী আমাদের জীবনে 3টি অত্যন্ত মূল্যবান শিক্ষা দেয়। মানবতাই পরম ধর্ম। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে জাতি ভেদ বা অস্পৃশ্যতা মানুষের তৈরি কুসংস্কার। ভগবানের কাছে সবাই সমান। ক্ষুধার্ত মানুষের সেবা করাই হলো ভগবানের প্রকৃত পূজা, ভক্তির শক্তি। চণ্ডালের পোড়া রুটি কৃষ্ণের কাছে অমৃত হয়ে গিয়েছিল কেবল ভক্তির গুণে। ঈশ্বর বাহিক আড়ম্বর দেখেন না, তিনি দেখেন আপনার মনে শুদ্ধতা, সহমর্মতা। কৃষ্ণ দূরের থেকেও তার ভক্তের পেটের ক্ষুধা অনুভব করেছিলেন। এটি আমাদের শেখায় যে আমরা যখন অন্যের কষ্ট অনুভব করি তখন আমরা আসলে ঈশ্বরের আরও কাছাকাছি পৌঁছাই। অহংকার জ্ঞানকে অন্ধ করে আর বিনয় জ্ঞানকে আলোকিত করে। যার হৃদয়ে বিনয় আছে সেই আসলে সত্যিকারের জ্ঞানী। আমরা যদি আমাদের জীবনে কেবল নিজের জাত পাত বা অহংকার নিয়ে বসে থাকি এবং ক্ষুধার্তকে তাড়িয়ে দেই, তবে আমরা কোনো দিন কৃষ্ণের সান্নিধ্য পাব না। অন্যের খুঁত বের করার বদলে যদি আমরা মানুষের ভেতরের ঈশ্বরকে সেবা করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।